তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে, এই আয়াতের তাফসিরের ভিতরে আপনারা পাবেন তাফসিরে মারিফুল কোরআন আল্লামা মুহিউদ্দিন খান রাহমাতুল্লাহি আলাইহি অনুদিত যে তাফসিরে মারিফুল কোরআন সৌদি আরব থেকে আগে যে হাদিয়া দিত বাংলাদেশের হাজীদেরকে, লুকমান হাকিম আমি যেমন আজকে আপনাদের সামনে বয়ান করতেছি এমন একটা মজলিসে লুকমান হাকিম বয়ান করতেছিলেন। ঠিক এমত অবস্থায় মাঝখান থেকে একজন লোক দাঁড়ায় গেল, হুজুর আমার একটা প্রশ্ন আছে। লুকমান হাকিম বললেন, কি তোমার প্রশ্ন বলো? বলে, আমার প্রশ্ন হলো আমি যখন ছোট ছিলাম আমার একজন বন্ধু ছিল, তার নাম লুকমান, ছাগলের রাখাল। কিন্তু আপনি কি সেই লুকমান কিনা কিভাবে বলবো? আল্লাহ আপনাকে তো সম্মানের চেয়ারে বসিয়েছে। আজকে আমরা যদি হইতাম, আমার একজন বন্ধু সাধারণ কৃষক আর আমি হলাম মন্ত্রী, কৃষক যখন মন্ত্রণালয়ে যাইতো গেটে যাওয়ার পরে বলতাম একে আমি চিনি না, ঠিক কিনা বলেন? লুকমান হাকিম পরিষ্কার বলে দিলেন, ভাই তুমি ছোট্টবেলা তোমার সাথে যে ছাগলের রাখাল ছিল লুকমান, সে আর কেউ নয়, আমি সেই ছাগলের রাখাল লুকমান, আমি সেই ছাগলের রাখাল। বলে, তাহলে আমি তো ছাগলের রাখালই রয়ে গেলাম, আমি তো কৃষকই রয়ে গেলাম, কিন্তু আপনার মর্যাদা এত বেশি কেন হলো? কিভাবে আপনার মর্যাদা এত বেশি বৃদ্ধি পেল? কিভাবে এত মর্যাদা বৃদ্ধি পেল? এটা জানার দরকার আছে না নাই? এবার লুকমান হাকিম বলেন, আমি আমার জীবনের সাথে কিছু পণ প্রতিজ্ঞা করেছিলাম, আমি জীবনে এই এই কাজ করব, আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করেছি। তোমরাও যদি এই কাজগুলো করতে পারো তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? কারণ মর্যাদা বৃদ্ধির মালিক কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। ক্ষমতা কার হাতে? আল্লাহ কাউকে ইজ্জত দান করেন, কাউকে বেইজ্জতি করেন, সব কিছুর মালিক আল্লাহ। লুকমান হাকিম বলেন, আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম, এই এই কাজ করব, এই কাজ করব না। আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞাগুলো বাস্তবায়ন করেছি, আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তোমরাও যদি এই পণ প্রতিজ্ঞাগুলো বাস্তবায়ন করতে পারো তোমাদের মর্যাদাও আমি লুকমানের মতন আল্লাহ বৃদ্ধি করে দিবে। লুকমান হাকিম বলেন, এক নাম্বার গুণ, আমি আমার জীবনের সাথে ওয়াদা করেছি আমার এই চোখটাকে আমি হেফাজত করব, এই চোখ দ্বারাতে আমি গুনাহ করব না, এই চোখটাকে আমি গুনাহ থেকে হেফাজত করব। قال النبي صلى الله عليه وآله وسلم من ملأ عينه من الحرام ملأ الله تعالى يوم القيامة عينه من النار। কোন ব্যক্তি যদি এই চোখটাকে হারাম থেকে বিরত রাখে, হেফাজত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে। লুকমান হাকিম বলেন, আমি আমার জীবনের সাথে ওয়াদা করেছি আমি আমার চোখকে হেফাজত করব, আমি আমার চোখকে হেফাজত করেছি, আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। তোমরাও যদি চোখকে হেফাজত করতে পারো তোমাদের মর্যাদাও আল্লাহ বৃদ্ধি করে দিবেন। বর্তমান চোখের গুনাহ আছে না নাই? কম না বেশি? এজন্য চোখ হেফাজতে রাখতে হবে, চোখের গুনাহ করা যাবে না। লুকমান হাকিম বলেন, আমি আমার জীবনের সাথে ওয়াদা করেছি, পণ প্রতিজ্ঞা করেছি, 2 নাম্বার আমি আমার জবানটাকে হেফাজত করব, এই জবান দ্বারাতে আমি কাউকে কষ্ট দিব না, এই জবানটাকে আমি হেফাজত করব। قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত জবান থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা লাভ করে। আমি আমার বন্ধুকে কষ্ট দিলাম, সব ভুলে যায় কিন্তু কষ্টের কথা ভুলে যায় না। এজন্য কবি বলেন, যারা হাতুস সিনানি লাহা ইলতিয়াম, যারা হাতুস সিনানি লাহা ইলতিয়াম
ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কাউকে তরবারি তারাতে আঘাত করলে, ক্ষত বিক্ষত করলে, এই ক্ষত স্থানটা ঔষধ সাবানের দ্বারাতে একদিন ভালো হয়ে যায়, কিন্তু আপনি আপনার বন্ধুকে এই জবান দ্বারাতে কষ্ট দিয়েছেন। 10 বছর 15 বছর হয়ে গেছে, জবানের দেওয়া কষ্টের কথা এখনো পর্যন্ত বলে যায় নাই, ঠিক কিনা? এজন্য লোকমান হাকিম বলেন, আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা ছিল, আমি আমার এই জবান দ্বারাতে কাউকে কষ্ট দিব না। আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা ছিল, এই পেটের ভিতরে হারাম ঢুকাবো না। قال النبي صلى الله عليه وآله وسلم إذا وقعت لقمة من الحرام في بطن ابن آدم لعنه كل ملك في الأرض والسماء ما دامت تلك اللقمة في بطنه وإن مات على تلك الحالة فمأواه جهنم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো পেটের ভিতরে যদি বিন্দু পরিমাণ হারাম ঢুকে, আকাশ এবং জমিনের ফেরেশতারা তাদের জন্য লানতের দোয়া করতে থাকে। আর এই অবস্থা যদি দুনিয়া থেকে বিদায় নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ফামাওয়াহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে পেটটাকে হারাম থেকে বাঁচাইতে হবে। পেটের ভিতরে হারাম ঢুকানো যাবে না, পেটের ভিতরে হারাম ঢুকানো যাবে না। লোকমান হাকিম বলেন, আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম, এই পেটটাকে হারাম থেকে বাঁচাইবো, আমি বাঁচিয়েছি। আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। তোমরাও যদি এই পেটটাকে হারাম থেকে বাঁচাও, তোমাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। লোকমান হাকিম বলেন, 4 নম্বর, আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা ছিল, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করব, এই লজ্জাস্থান দ্বারা আমি গুনাহ করব না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 চলের মাঝখানে, 2 রানের মাঝখানে এই দুইটা জায়গা যদি অর্থাৎ জিহ্বা এবং লজ্জাস্থানকে কোনো ব্যক্তি যদি হেফাজত করতে পারে, নবীজি বলেন, আমি নবী তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এজন্য লোকমান হাকিম বলেন, আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম, আমার এই লজ্জাস্থানটাকে হারামে ব্যবহার করব না, আমি বাস্তবায়ন করেছি। আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। তোমরাও যদি বাস্তবায়ন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মর্যাদাও বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, লোকমান হাকিম বলেন, আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম, এই জবান দ্বারাতে মিথ্যা কথা বলবো না। বর্তমান সমাজে মিথ্যা আছে না নাই? কম না বেশি? মিথ্যা কথা বলে লোকমান হাকিম বলেন, মিথ্যা থেকে জবানটাকে হেফাজত করতে হবে। আমি আমার জীবনের সাথে ওয়াদা করেছিলাম, কখনো কারো সাথে কোনো প্রতিশ্রুতি দিলে, কোনো ওয়াদা দিলে ওয়াদার খেলাপ করব না। আজকে দেখা যায় মানুষের সাথে আমরা ওয়াদা দেই, ওয়াদা দেওয়ার পরে ঠিক মতো ওয়াদা পূরণ করি না। এমন মনে হয় আপনাদের সমীর নগরে নাই? আসেনি? ওয়াদা খেলাপ করে আসেনি? ওয়াদা খেলাপ করা যাবে না। ওয়াদা খেলাপ করা হলো মুনাফিকের আলামত। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাই, ও পর্দার অন্তরের মা, লোকমান হাকিম বলেন, আমি আমার জীবনের সাথে ওয়াদা করেছিলাম। 7 নাম্বার, আমি মেহমানদারি করব। মেহমানদারি করা পয়গম্বরদের সুন্নত। মেহমান আসলে আমরা খুশি হব, মেহমান আসলে কিন্তু চেহারা কালো করব না। কারণ মেহমান আসে তো আল্লাহর রহমত নিয়ে ঘরের ভিতরে ঢুকে। লোকমান হাকিম বলেন, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি, মেহমানদারির গুণ আমি অর্জন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আমি আমার জীবনের সাথে ওয়াদা করেছিলাম, নিকট যে আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের খোঁজ খবর আমি নিব। আত্মীয় স্বজন কখনো না খায়া থাকে, কখনো দেখা যায় তারা কষ্টে থাকে, তাদের খোঁজ খবর নেওয়া, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, নবীজির আদর্শ। সে আদর্শ মোতাবেক আমাদের চলতে হবে। লোকমান হাকিম বলেন, আমি আমার জীবনের সাথে ওয়াদাগুলো করেছি, এই প্রতিশ্রুতিগুলো করেছি আর বাস্তবায়ন করেছি। আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। তোমরাও যদি করো, তোমাদের মর্যাদাও আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম এই সূরার নামকে কেন লোকমান রাখা হলো?
আর এই লুকমানের নামে আল্লাহ পাক কেন কোরআনে কারিমে সূরা নাযিল করা হলো?